উডমার্ট সেটিংস। এখান থেকে আমরা কোথায় আসবো, এই যে থিম সেটিংস থেকে ওকে এখানে আছে কোথায় হেডার, কোথায় আছে জেনারেল পেজ ফুটার, ওকে ওকে প্রোডাক্ট আর্কাইভ, এখানে নাই। আমরা উডমার্ট, এই যে হেডার, উডমার্টের উপরে হেডার আছে। ওকে, এই যে হেডার বিল্ডার উপর আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ডিফল্ট অনেকগুলো হেডার আছে, বাট আমাদের যে অ্যাক্টিভ হেডারটা আছে সেটা হচ্ছে স্টার দেওয়া আছে, ঠিক আছে। আর বাকি ডিফল্ট হেডারগুলো আমরা রিমুভ করে দিই। আমরা অযথা কোনো ফাইল, কোনো উইজেট এগুলো রাখবো না, ঠিক আছে। এগুলো আমাদেরকে প্যারা দেয়, আমাদেরকে হলো গিয়ে কাজ করতে দেয় না, আমাদের ফাইলগুলো ভারী করে রাখে, ডিজাইন নষ্ট করে দেয়, হিউজ পরিমাণ প্যারা দেয় এরা। আমরা তাই কোনো উইজেট, পেজ, ড্রাফটে, ট্রাস্টে বা ট্রাশের ভিতরে ভিতরে কোথাও রাখবো না। ওকে, রিমুভ করে দেই, রিমুভ, রিমুভ ডান, রিমুভ। ওকে, হেডার ওভারল্যাপ এটা, ওকে এটা রিমুভ করে দেই। তাহলে আমাদের একটা হেডার রয়েছে, এটা তো এডিটে যাই। যদি আমরা এখন এডিট, আমরা কোথায় আছি এখন, হেডারটি এডিট করবো, তাই না। এই যে আমরা এখন এডিটে চলে আসছি। এখন আমরা এখানে একটু আমাদের পেজটা দেখি, আমাদের পেজে কি আছে। উপরে একটা কান্ট্রি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, এখানে এই একটা বার আছে, তাই না। আমরা এইগুলো রাখতে চাচ্ছি না, আমরা হেডার থেকে এই যে বারটা আছে এই বারের এগুলো সব রিমুভ করে দেবো। দেন ওকে, ওকে রিমুভ করে দিচ্ছি সবগুলো আমরা, দেন ডান। ওকে, এইগুলো আমরা রিমুভ করে দেই। এখানে আমরা এগুলো চাচ্ছি না রাখতে, সো আমাদের এগুলো প্রয়োজন নেই। এইবারটা চাচ্ছি। এখন যদি আমরা একটু সেভ করি দেখি, এই যে সেভ হেডার, দেন আমরা যে একটু এখান থেকে রিলোড দেই দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিন্তু এটা চলে গেছে, তাই না। দেখি কোথায় চলে যায় না এখনো। ওকে দেখি, এখান থেকে গেছে, বাট এই টপ বার এখান থেকে এখনো যায়নি। এটা অনেক সময় ক্যাশের সমস্যা হয়ে থাকে, ক্যাশ করে রাখে। ওকে, মেইন হেডার, আমরা যদি অন্য একটা ব্রাউজারে গিয়ে একটু চেক দেই দেখি কোনো পরিবর্তন আছে কিনা। দেন দেখি, এখানে আসি আমরা। ওকে, এখানেও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ওহো সরি, দেখি ওয়েট, এটা লোড নিচ্ছে, তাই না। লোড নিয়ে শেষ করুক। ওকে, লোড নেওয়া শেষ করছে, আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি এখন। কারণ এখানে যে টপ বারে যেগুলো ছিল ওগুলো কিন্তু নাই, শুধু টপ বারটাই আছে, কিন্তু টপ বারে যেটা ছিল সেটা নাই। কারণ আমরা টপ বারটা তো হাইড করি নাই, আমরা তো শুধু টপ বারে যে কন্টেন্ট গুলো ছিল, এখানে ইংলিশ ছিল, কান্ট্রি সিলেক্টর ছিল, আদার্স এখানে কিছু ইনফরমেশন ছিল, আমরা ওগুলো রিমুভ করছি, তাই না। তাহলে আমাদের এটা আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন টপ বারটা থাকুক। টপ বারে আমরা আমাদের একটা নাম্বার রাখতে চাই, আমরা সেই নাম্বারটা রাখবো এখানে। ওকে, টপ বার এখানে আমরা মিডল পয়েন্টে ডেলিমিট এখানে আসি, এসে আমরা একটা কি রাখবো, নাম্বার রাখবো। ওকে, দেন আমরা কি নিতে পারি তাহলে এখান থেকে, টেক্সট আছে কিছু, টেক্সট এইচটিএমএল টেক্সট। ওকে, এইটা নিয়ে নিলাম। দেন এখানে আমি চাচ্ছি কি একটা নাম্বার রাখবো। ওকে, নাম্বারটা আমি নিয়ে আসি। এখন এখানে আমি নাম্বার দিয়ে দিই, মনে করেন আমার নাম্বার 01767123976। এটাকে একটু আমি বোল্ড করে দেই, বোল্ড করে দিলাম। ইটালিক করতে পারি, কালার চেঞ্জ করতে পারি চাইলে, রেড কালার করে দিলাম। ওকে, এটা রেড কালার থাকুক। এখানে একটা আইকন চাইলে দিতে পারি, কোনো আইকন আছে কিনা ভালো দেখি। ডিসপ্লে লাইন, এডিশনাল সিএসএস। ওকে, এখন আমি যদি একটু সেভ দেই, এখান থেকে সেভ দিলাম, আর এখান থেকে সেভ হেডার দিলাম, আর এখান থেকে রিলোড দিলাম। অ্যাডমিন প্যানেল থেকে অনেক সময় আপনি আপডেট করার পরে ওগুলো আপডেট সাথে সাথে হয় না, কারণ অ্যাডমিন প্যানেলে ক্যাশ ধরে রাখে, ঠিক আছে।
একটু সময় নেয়, অনেক সময় ফাইলগুলোতে একটু সময় নিয়ে থাকে। ওকে, এটা এখন আমাদের আসে নাই। তারপর আমরা এখান থেকে কিন্তু দুইটা আমরা এখন কাজ করতেছি ডেস্কটপ ভার্সনে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ ভার্সন মোড দেখতে পাচ্ছি। এটা আমাদেরকে এখানে কিন্তু মোবাইল মোডেও কাজ করতে হবে ম্যানুয়ালি। ওকে, ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন দুইটাইতেই আমাদের কাজ করতে হবে। এখন আমরা কি রকমের একটা হেডার চাচ্ছি, আমরা হেডার চাচ্ছি। ওকে, আমরা দুইটা ওয়েবসাইট একটু ওপেন করে রয়েছে কি উপরে একটা লেখা রয়েছে, যেখানে আমরা আমরা চাচ্ছি যে আমাদের নাম্বারটা রাখবো এখানে, ঠিক আছে, উপরে। আর তারপরে আমরা রাখবো লোগো, এবং তারপরে আমরা রাখবো এখানে সার্চ বক্স, এবং দেখি এখানে কি রেখেছে তারা। লোগো রেখেছে সার্চ বক্স এবং অ্যাকাউন্ট এবং কিছু প্রশ্ন উত্তর এরকম রেখেছে, তাই না? তাহলে আমরাও এখানে কিছু আমাদের মতো করে সাজিয়ে রাখবো। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের যে হেডার সেকশনটা আছে এখানে চলে যাই। উপরে তো আমরা এখানে আমাদের নাম্বার দিয়েছি, আবার আমাদের নাম্বারটা দেখি, এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিই 767 123 976। ওকে, আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা সেন্টার করে দেই, দেখি সেন্টার, দেন সেভ। এটা গেছে টপ বারের ইয়াটা। তারপর হচ্ছে মেইন হেডারে এখানে আমাদের কি দেবো, লোগো, তাই না? ওকে, তাহলে আমাদের ডিভাইস থেকে লোগোটি এখানে ইনস্টল করতে হবে আমাদের। ওকে, আমরা লোগো এডিটে যাই, তারপর আমাদের আপলোডে ক্লিক করি। ফাইল, এবার চলে আসছে। ওকে, এটা দিয়ে দিলাম সার্চ করে, দেন ওপেন। ওপেন করার পরে আমরা যেটা করব, আমরা হলো কি এখান থেকে অল্টার টেক্সটের ভিতর থেকে লোগোর নামটা পরিবর্তন করে নেব। লোগোর নামটা আমরা দিয়ে দেব আমাদের যে ওয়েবসাইটের নাম, যে aajmirshop.com, আজমির সব লোগো দিয়ে দিতে পারি আমরা এখানে, কারণ আমরা জানি অল্টার টেক্সটের ভিতরে যেটা আসবে এটা আমাদের ইউআরএল এর হিসাবে কাউন্ট হবে। এবং এখানে আজমির সব লোগো গুগল থেকে মানুষ খুব সহজে আমাদেরকে খুঁজে পাবে। ওকে, এটা দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দেই, আর কোনো কাজ নেই। আমাদের লোগো দিলাম, তো এখানে সার্চ বক্স থাকবে। তারপর আমরা কি কি রাখতে চাচ্ছি এইটার ভিতরে, বাউন্ডারির ভিতরে, স্পেস অ্যাকাউন্ট থাকবে, কম্পেয়ার এটা থাকবে না, এটা রিমুভ করে দেই। উইলিস্ট এটা থাকবে না, কার্ড থাকবে। দেখি কার্ডটা কোথায় রাখা যায়। কার্ডটা, হ্যাঁ, কার্ডটা উপরেই রাখতে পারি আমরা। দেখি এটার কার্ডটা কোথায় রেখেছি, কার্ডটা উপরে রেখেছি। ওকে, এখানে এরা দিয়েছে কি অপার, তাই না? এখানে একটা অপার অপশন রেখেছে, আমরাও একটা অপার বাটন রাখবো যেখানে লিখবো স্পেশাল অপার। ওকে, স্পেশাল অপার দেখে একটা বাটন রাখবো আমরা এখানে। ওকে, রেখেছি। এখন আমরা এখান থেকে এটা চলে আসি কোথায়, হেডারে আসি না? ওকে, আমরা এখানে কি কি রেখেছি, আমরা রেখেছি লোগো, এটা তো টপ বার, আর এটা হচ্ছে সেকেন্ড বার। আমাদের লোগো আছে, সার্চ বক্স আছে, স্পেস দিছি একটু, অ্যাকাউন্ট, কাট। আর অ্যাকাউন্টটা এখানে থাকুক, কার্ডটা দেখি কোথায় আছে, কোথায় রাখা যায়। অ্যাকাউন্ট একদম শেষে আছে, মানে যে কার্ডটা একদম শেষে আছে, কার্ডটা শেষে নিয়ে আসি। ওকে, কোথায়, কার্ডটা শেষে আছে। দেন এখানে আমরা আরেকটা যেটা বাটন নেব, তাই না? বাটন, এই বাটন কি আছে এখানে? আছে। ওকে, ডান, বাটন। টাইটেল কি হবে, এইটা হবে। লিংক কি হবে, আমরা লিংকটা পরবর্তীতে দিয়ে দেবো। এখন একটা হ্যাশট্যাগ দিয়ে রাখি, যে স্পেশাল অফারে ক্লিক করলে আমরা কোথায় নিয়ে যেতে চাই। স্পেশাল অফারের জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে, সেটা আমরা পরবর্তীতে করবো। দেন এখন ডিজাইনটা করি, সেভ। সেভ হওয়ার পর আমরা চাচ্ছি স্পেশাল অফারটা এখানে থাকবে, স্পেস এখানে থাকবে। ওকে, বাটন, তাহলে লোগো, সার্চ বক্স, স্পেশাল অফার, অ্যাকাউন্ট, দেন সর্বশেষ কাট। কাটটাকে আমরা একটু এডিট করে নিই। কাটটাকে আমরা চাচ্ছি যে অ্যামাউন্টটা সহ যেন দেখে। ওকে, এটা সিলেক্ট করে দিই। ওকে, দেন সেভ দিয়ে দিই। ওকে, তারপরে থার্ড যে ইয়াটা আছে, এখানে যে ক্যাটাগরি আছে কিন্তু মেগা ক্যাটাগরি একটা, ঠিক আছে? মেগাটাকে আমরা এখানে রাখবো না, মেগাটাকে উঠাই দেই। আমরা চাচ্ছি যে এখানে লেভেলে থাকবে একদম এরকমের থাকবে একটা ক্যাটাগরি। ওকে, যেটা এখানেও আছে কিন্তু ওই এই যে রয়্যাল বিউটির মতনই সেম প্রসেস এখানেও আছে, আমরা এটাই চাচ্ছি। আর মেগাটা হচ্ছে কি, মেগাটা তো হচ্ছে যে আপনার যদি আমরা দেখাই, এই যে পাশে দারাজে যেমন আছে, যে নিচে নিচে শো হয়, এটাকে মেগা বলে। ওকে, এটা আপনি ছেলে রাখতে পারেন, বাট আমি চাচ্ছি না। ওকে, তাহলে আমি কি করতে পারি, হেডার থেকে একটা এখানে আমি কি নেব, মেইন মেনু বা একটা মেনু নিতে পারি। এই মেনুটা রাখলেই এনাফ। আর
এইটাকে সরিয়ে ফেলি, এখানে এই মেনুটাকে সরিয়ে ফেলি, একটা মেনু থাকুক। ওকে, মেনু থাকুক, আর মেইন মেনুটা এটা রিমুভ করে ফেলি। ওকে, তাহলে আমাদের তিনটা বার হয়েছে। দেন সেভ হেডার যদি আমরা দেই, দেন হেডার সাকসেসফুল সেভড। ওকে, আমরা একটু আউটসাইড এসে রিলোড দিই। ওকে, রিলোড দিলে কোনো পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি কিনা? ওকে, রিলোডতে দিলাম, বাট কোনো পরিবর্তন এখনো আসে নাই, কিন্তু এখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? আমরা যদি আমাদের এডিট পেজ থেকে একটু রিলোড দিয়ে দেখি যে পরিবর্তন হয়েছে কিনা, কারণ আউটসাইডে একটু পরিবর্তন হতে সময় লাগে। এখন আপনার পরিবর্তনটা হয়েছে কিনা সেটা যদি আপনি কোনো একটা পেজ এডিটরের ভিতরে গিয়ে একটু রিলোড দিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা এখানে রিলোড দিই, এটা আছে হোম পেজের এডিটর, এখানে রিলোড দিয়ে দেখি যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে বুঝবো হ্যাঁ পরিবর্তন হয়েছে, বাট আউটপুটটা দেখাতে একটু সময় নেবে। ওকে, একটু লোড নিচ্ছে, সময় নিতে হবে। ওকে, তাহলে আমরা এখন বর্তমানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা চলে আসছে, দেন আমাদের যে স্পেশাল অফারটা ছিল সেই বাটনটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? এই যে বাটনটা নিয়েছিলাম আমরা, অ্যাকাউন্টটা আছে, মাই অ্যাকাউন্ট আছে, তারপর এই যে আমরা কার্ডটা নিয়েছি, কার্ডটা আছে, উপরে মোবাইল নাম্বারটা আছে, আর এখানে আমাদের এইগুলো স্পেশাল অফার পার্সেস থিম নামে দুইটা ক্যাটাগরি আছে, এই দুইটা এখানে শো আছে। ওকে, তাহলে আমরা ফাইনালি আমাদের হেডারটা কিন্তু পরিবর্তন করতে পেরেছি। এখন আমরা হেডারের কালার হিসাবে এই যে গ্রিন কালারটা ইউজ করব, দেখি। গ্রিন না, এটা নেভি ব্লু মতো একটা কালার, এই কালারটা আমরা আগে বের করি। কালার কোডটা কি হবে? কালার কোডটা আমরা কালার পিকার দিয়ে বের করি। কালার পিকার রেখে দিলাম, দেন এখান থেকে কপি করে নেই। ওকে, কালার কোডটা আমরা বের করে নিলাম। ওকে, ডান। উপরেরটা আমরা একদম ব্ল্যাক দেব, আর এটাকে আমরা এই কালার দিয়ে দেবো, আমাদের যে ব্লু কালারটা আছে এই কালারটা দেবো হেডারে। তাকে আমরা হেডারে চলে আসি, আমরা চাচ্ছি যে সেকেন্ড বারটাকে না, যে লোগোতে যে বারটা আছে এটার কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ওকে, সেটিংস, স্টাইল, স্টাইল থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে বর্তমানে, এটাকে আমরা পরিবর্তন করব। দেন আমরা এখান থেকে কোডটা আপলোড করে দিই। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেন সেভ দিয়ে দেই, এই যে কালার পরিবর্তন হয়ে গেছে। আর এই যে টপ বারে যেটা, এটা আমরা ব্ল্যাক করে দেবো। ওকে, দেন নিচে আসি স্টাইল, স্টাইল থেকে কালার, এটাকে আমরা কি করতে চাচ্ছি? ব্ল্যাক। ওকে, দেন ব্ল্যাক করে দিলাম। ওকে, ব্ল্যাক হয়ে গেল। এবং থার্ড যে কালারটা আছে, এটা কি কালার দিতে পারি? এটার জন্য আমরা এই যে রয়্যাল বিউটিতে যে একটা কালার ইউজ করা যায়, কপি কালার, এই কালারটা আমরা ইউজ করব। এই কালারটাও সুন্দর দেখায়। ওকে, এই কালার কোডটা আমরা বের করি। কালার পিকার, কালার পিকার হচ্ছে একটা এক্সটেনশন, আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে কালার পিকার এক্সটেনশনটা অ্যাড করতে হয়। যদি আপনারা না জানেন আমাকে নক করবেন, আমাদেরকে, আমরা আপনাদেরকে হেল্প করব। ওকে, কালার পিকার দিয়ে আমরা কোডটা বের করে নিলাম। চলে আসে আবার হেডারে, এসে আমরা যে মেনু বারটা, এটা আমরা কি করব? এই যে কপি কালারটা দিচ্ছি। ওকে, স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, কালার কোড। ওকে, ওকে, ইনপুট। ওকে, ডান, সেভ। তাহলে আমরা অলরেডি কালারগুলো পরিবর্তন করতে পেরেছি। এবং এই যে মেনুটা দেখি, মেনুটা আমরা হেডার লিঙ্ক, এই যে হেডার লিঙ্ক, আমরা এটাকে এখান থেকে হেডার লিঙ্ক না দিয়ে আমরা এখান থেকে আমরা কোন মেনুটা আমরা এখান থেকে ধরাইতে চাই, আমরা চাই মোবাইল নেভিগেশন অথবা মেইন মেনু, রাইট, হেডার লিঙ্ক, ক্যাটাগরি। ওকে, আমরা চাচ্ছি ক্যাটাগরি নামে যেটা থাকবে এইটাই ধরাই দেব। আমাদেরকে মেনু ক্রিয়েট করতে হবে। মেনু আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা সেটা দেখব। ওকে, এখান থেকে আমরা ক্যাটাগরি ধরিয়ে দিলাম। স্টাইলটা কি দিতে পারি? স্টাইলটা আমরা, ওকে, আন্ডারলাইন এটা থাকুক, আর লেফট থেকে শুরু হবে। আমরা চাচ্ছি যে এটা রাইটে আছে, কিন্তু এখন আমরা যদি একটু দেখি, ফলো করি, এটা কিন্তু ডান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? যেটা আমাদের এটা অ্যাডমিন এডিটর প্যানেলে যাই,
এই যে আমরা দুইটা ক্যাটাগরি আছে, ডান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার কথা বাম থেকে, ডান থেকে শুরু হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে রাইট দেওয়া ছিল, আমরা লেফট দিয়ে দিলাম, আপনি চাইলে সেন্টারও রাখতে পারেন। ওকে, তারপর হচ্ছে আন্ডারলাইন, এইটা দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড থাকবে একটু হালকা, তারপরে দেন সেভ ব্যাকগ্রাউন্ড ওভারলি ডিসপ্লে লাইন। ওকে, দেন সেভ, সেভ দিয়ে দিলাম। সর্বশেষ সেভ হেডার দিয়ে দেই, এবং সেভ হেডার দেওয়ার পরে আমরা একটু এখান থেকে রিলোড দিয়ে দেখি যে আসলে আমার হেডারে কোনো পরিবর্তন আসছে কিনা। এবং হেডারটা এটাই ফাইনালি ডিজাইন না, ফাইনাল ডিজাইন আমরা আরো পরবর্তীতে করব, হোম পেজ করব, তারপর আমরা ফাইনাল ডিজাইন করব হেডারের। এর আগে আমরা আরো বাকি আরো কিছু কাজ করব, তার কারণ হেডারটা কি রকমের দেখা, কিছু পরিবর্তন আছে কিনা, আমাদের মেনুগুলো অ্যাড করতে হবে, ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে, তারপর ডিজাইনে কিছু পরিবর্তন আনতে হতে পারে। ওকে, এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে, কালার কিন্তু এটা আসছে, টেক্সট কালার গুলো কিন্তু অন্যরকম থাকার কারণে আমাদের টেক্সট কালার গুলো আমরা দেখতে পাচ্ছি না ওরকম। এগুলো আমরা পরবর্তীতে আরো পরিবর্তন করব, সমস্যা নেই। এটা ফাইনালি আমাদের হেডার ডিজাইন না, আমরা হেডারটাকে আরো সুন্দর মতো করে সাজাবো। দেন আমরা এর আগে আমাদের ওয়েবসাইটে